19শে জানুয়ারি 1982 এর শহীদদের স্মরণে শ্রমিক, কৃষক ও কৃষি মজুরদের ঐক্যবদ্ধ লড়াইয়ের অংশ হিসেবে আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বানে রাজধানী আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে কামান চৌমুহনী এলাকায় এসে এক সভায় মিলিত হয়। সভায় শ্রমিক, কৃষক, কৃষি মজুরদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা 1982 সালের 19শে জানুয়ারি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের আদর্শকে সামনে রেখে বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম আরও জোরদার করা প্রয়োজন। আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর দেশব্যাপী ধর্মঘট সফল করতে সকল শ্রমিক, কৃষক ও কৃষি মজুরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে সিআইটিইউ, এআইকেএস ও কেএমইউর নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। সেই আইন বাতিল করতে এবং আজকে লক্ষ্য করছি ঘুরিয়ে আবার নতুন করে এই আইনগুলো পাশ করাবার জন্য নাম পাল্টে নতুন করে সেখানে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে। খ্যাত মজুরদের জন্য একটা কেন্দ্রীয় আইন প্রণয়নের কথা বহুদিন ধরে দেশে পার্লামেন্টে বারে বারে উঠছে, দেশে রাস্তার লড়াই আন্দোলন ময়দানে বারে বারে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত খ্যাত মজুরদের জন্য তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটিও কেন্দ্রীয় আইন আমরা প্রণয়ন করতে দেখিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন যন্ত্রণা, এই জীবন যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, আগামী মাসের 12 তারিখ সারা দেশের শ্রমিক, কৃষক, খ্যাত মজুর সহ নারীরা, ছাত্ররা, যুবরা, তফসিল অংশের মানুষ, তফসিল উপজাতি অংশের মানুষ, সমাজের দুর্বল অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।